দীর্ঘ ৬ বছর পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার এই উৎসবটি একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই উৎসবে সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে মর্যাদাপূর্ণ মিনারে দিল্লি অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। I'm so very happy to be a part of the International Film Festival. উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পর্চা সম্প্রতি রুনা লায়লাকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই সম্মাননার বিষয়টি নিশ্চিত করেছেন। উপমহাদেশের সঙ্গীত জগতে রুনা লায়লার অবদান বহুমাত্রিক। মাস্ত কালান্দারের মতো সুফি ঘরানার গানকে জনপ্রিয় করে তুলেছেন এই শিল্পী। তিনি উপমহাদেশের সঙ্গীতকে বিশ্ব দরবারে পরিচিতি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুরস্কার প্রাপ্তির চিঠি হাতে পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি উৎসবের সভাপতি রাম কিশোরকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কেও অনেক ধন্যবাদ। এটি সত্যি একটি বিশাল পদক্ষেপ এবং এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের সৃজনশীলতার একটি সংহতি। আমি নিশ্চিত যে এটি একটি বড় সাফল্য অর্জন করবে এবং এর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। এর মাধ্যমে চতুর্থ খ্যাতিমান ব্যক্তি হিসেবে পুরস্কারটি পেতে যাচ্ছেন রুনা লায়লা। এর আগে মিনারে দিল্লি সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী জোহরা সেহগাল, শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা ও মেরা নাম জোকার ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের ১৭৫টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে।